বন্ধুরা, তোমরা চাইলেই কিন্তু খুব সহজে 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করে ফেলতে পারো। যেমন আমার চ্যানেলে আমি করেছি 4000 ঘন্টা, কেন কত হাজার ঘন্টা করে ফেলেছি তার ঠিক ঠিকানা নেই। দেখো, আমি এখানটায় তোমাদের একটা ভিডিও ওপেন করে দেখাচ্ছি। এই ভিডিওটার মধ্যে থেকে ওয়াচ টাইম কত এসছে, কত ঘন্টা এসছে একটু দেখে নাও, দেখলে তারপরে ভালো করে বুঝবে। দেখো, 25,500 ঘন্টা এসছে আমার এই ভিডিওর থেকে। একটা চ্যানেলকে মনিটাইজ করতে গেলে কি লাগে, কত ঘন্টা লাগে? মাত্র 4000 ঘন্টা। সেখানটায় 25,500 ঘন্টা হয়েছে। তারপর তোমাদেরকে আরও ভিডিও বের করে দেখায়, এই ভিডিওটা দেখাচ্ছি। এই ভিডিওর মধ্যে থেকে কত ঘন্টা এসছে একটু দেখে নাও। এই যে দেখে নাও, 14,800 ঘন্টা এসছে এই ভিডিওটা থেকে। 14,800 ঘন্টা। মাত্র দরকার কত ঘন্টা? 4000 ঘন্টা। সেখানে 10,800 ঘন্টা বেশি এসছে। তারপরে দেখে নাও, আরেকটা দেখিয়ে দিচ্ছি। এই যে এই ভিডিওটা থেকে কত এসছে দেখে নাও। সরি, কোথায় ক্লিক করে গেল? এই যে দেখে নাও, 15,500 ঘন্টা। 15,500 ঘন্টা। আর তোমরা শুধুমাত্র 4000 ঘন্টার জন্য কান্নাকাটি করছো। আমি তো কোনোদিন কান্নাকাটি করিনি 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করার জন্য, কিন্তু তোমরা কান্নাকাটি করো। তার কারণ কি? তোমাদের ভিডিও ভাইরাল হচ্ছে না। তোমাদের ভিডিও যেখানে ভাইরাল হচ্ছে না, তো 4000 ঘন্টা কোথা থেকে আসবে? যতদিন না তুমি তোমার ভিডিওকে ভাইরাল করতে পারবে ততদিন কিন্তু ওয়াচ টাইম আসবে না। কিন্তু আজকের এই ভিডিওটার মধ্যে এমন একটা মেথড বলবো, সেই মেথডের মাধ্যমে তোমরা চাইলে নিজে দেখেই তোমাদের ভিডিও থেকে 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করে ফেলতে পারো। তুমি তোমার ভিডিও দেখে ওয়াচ টাইম পূরণ করবে, তুমি করবে, শুধুমাত্র তুমি। তোমার ভিডিও থেকে তুমি নিজে দেখে পূরণ করে ফেলতে পারবে খুব সহজে, খুব কম দিনে 4000 ঘন্টা। কিন্তু সেটা কিভাবে সম্ভব সেটাই কিন্তু বলবো আজকের এই ভিডিওতে। কিন্তু আমি শুরুতে সেটা কিন্তু করতে বলবো না, আমি তোমাকে সেটা শেষে বলবো। যত কিছু হয়ে গেছে, মানে অনেক কষ্ট করে ফেলেছো, অনেক দিন দিয়ে দিয়েছো, কিন্তু এখনও অবধি ইমপ্রুভ করতে পারোনি, তোমার চ্যানেল গ্রো করতে পারোনি। তুমি চাইছো ওয়াচ টাইমটা পূরণ করে চ্যানেলটাকে মনিটাইজ করতে, করলে হয়তো মোটিভেট হয়ে তোমরা কাজ করতে পারবে, তাই তো? তো সেটা যদি হয় তাহলে আমি তোমাদেরকে একদম পুরো শিখিয়ে দেবো কোন মেথডে তোমরা তোমাদের ভিডিও নিজে দেখে পূরণ করবে ওয়াচ টাইম। তো সেই জন্য জানতে হলে আজকের এই ভিডিওটাকে শেষ পর্যন্ত তোমাদেরকে দেখতে হবে। যদি শেষ পর্যন্ত তোমরা ভিডিওটাকে দেখতে পারো তাহলে খুব সহজেই 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করার ট্রিকটা তোমরা জেনে যাবে, এবং তোমরা সেটা ইউজ করবে, খুব কম দিনের মধ্যে কিন্তু পূরণ হয়ে যাবে। তো তার আগে বন্ধুরা, চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, বেল আইকনকে প্রেস করে দিও। আর বন্ধুরা, ভিডিওকে লাইক করতে কিন্তু ভুলবে না, লাইক করলে মোটিভেট হই, ভিডিও বানানোর কিন্তু আগ্রহ বাড়ে। দেখো বন্ধুরা, তোমরা একটা চ্যানেল তৈরি করেছো, ঠিক আছে? তোমরা একটা চ্যানেল তৈরি করেছো, সেখানে ভিডিও আপলোড করছো। তোমার যদি চ্যানেলের বয়স 2 মাস 3 মাস 4 মাস হয়ে থাকে তাহলে তোমরা এই ট্রিকটা অ্যাপ্লাই করবে না। তোমরা চেষ্টা করবে অর্গ্যানিক্যালি তোমাদের চ্যানেলের মধ্যে অডিয়েন্স আসুক, এবং তোমাদের চ্যানেলের মধ্যে ভিডিও আপলোড দিলে সেই ভিডিওতে বেশি ভিউজ এসে সেই ভিডিওস থেকে ওয়াচ টাইমটা অ্যাড হোক, যেমন আমার হয়েছে। আমি কিন্তু কোনো রকম কোনো ট্রিক্স অ্যান্ড টিপস অ্যাপ্লাই করিনি, কিচ্ছু করিনি। জাস্ট আমি যেটা ফলো করেছি শুরুতে সেটা তোমাদেরকে আমি এখন বলবো, ঠিক আছে? তারপরে যদি সেটা করে তোমরা যদি না পারো তখন কিন্তু ওই ভিডিও শেষে যেটা বলবো সেটা তোমরা অ্যাপ্লাই করবে। বুঝতে পেরেছো? দেখো, আমার এই চ্যানেলের মধ্যে বেশ কিছু ভিডিও কিন্তু ভাইরাল রয়েছে। যদি তোমাদেরকে আমি দেখাই, এইটা দেখো, 4,83,000, এটা 2,81,000, 2,77,000, 2,64,000, 2,55,000, 2,03,000। এই যে লাখে 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 গেছে ভিডিও। তো সেই কারণেই তো আমার ভিডিও থেকে এত ওয়াচ টাইম এসছে, আর সঙ্গে সাবস্ক্রাইবারও কিন্তু এসছে, আর আর্নিংটাও কিন্তু এসছে। বুঝতে পেরেছো? কিন্তু তোমাদের একটাও ভিডিও ভাইরাল হয় না। ভাইরাল না হওয়ার কারণটা কি? ভাইরাল না হওয়ার কারণ হচ্ছে তোমরা ভালো ভিডিও ক্রিয়েট করতে পারছো না, কোয়ালিটিফুল কন্টেন্ট তোমরা তৈরি করতে পারছো না। যদি কোয়ালিটিফুল কন্টেন্ট তোমরা তৈরি করতে না পারো তাহলে কি ভিডিও ভাইরাল করতে পারবে? কখনো পারবে না। তো সেই কারণে তোমাদের সবার প্রথমে একটা জিনিস শিখতে হবে। সেটা কি? সেটা হচ্ছে ভালো ভিডিও তৈরি করা। এখন তোমরা অনেকেই বলবে যে ভালো ভিডিও তোমরা তৈরি করতে পারি, কিন্তু ভিডিওতে ভিউজ আসছে না, ইমপ্রেশন পাঠাচ্ছে না। দেখো, তোমরা হয়তো তোমাদের মনে হয়, ঠিক আছে, তোমাদের হয়তো মনে হয় যে তোমরা ভালো ভিডিও তৈরি করতে পারো, কিন্তু আখিরে 99% ক্রিয়েটার ভালো ভিডিও তৈরি করতে পারে না। আমি যখন লাইভে চ্যানেল চেক করি তখন দেখতে পাই, বুঝতে পেরেছো? তখন দেখতে পাই না ভিডিওর কন্টেন্টের দম আছে, না কথা বলতে জানে গুছিয়ে, না ভিডিওটার ভালো টাইটেল দিতে পেরেছে, না ডেসক্রিপশন ভালো লিখতে পেরেছে, না ট্যাগস দিতে পারে ভালোভাবে, না একটা
সুন্দর থাম্বনেল, আই ক্যাচি একটা থাম্বনেল তৈরি করতে পারে। কোনোটাই কিন্তু পারে না। যদি কোনোটাই না পারা যায় তাহলে কোনোদিনই কি তোমার ভিডিওকে ইউটিউব প্রমোট করবে? কখনো করবে না। তো সেই কারণে তোমাকে কি করতে হবে? সেই কারণে তোমাকে সবার প্রথমে একটা ভিডিও তৈরি করা শিখতে হবে। তারপরে সেই ভিডিওটাকে কি করে প্রপারলি আপলোড দিতে হয়, মানে প্রফেশনালি কীভাবে আপলোড দিয়ে ভাইরাল করতে হয় সেটা তোমাকে শিখতে হবে। যেমন তার জন্য বড় বড় ক্রিয়েটার রয়েছে, তারা ভিডিও আপলোড করেছে, মিলিয়ন মিলিয়ন ভিউজ নিয়ে এসছে। তারাও কিন্তু ভিডিও তৈরি করেছে কীভাবে প্রফেশনালি ভিডিওকে আপলোড করতে হয়। আমার চ্যানেলেও রয়েছে কি করে একটা ভিডিও থাম্বনেল তৈরি করতে হয়, সেটাও আমার চ্যানেলে রয়েছে। তো তোমাদের ভিডিও তৈরি করার সাথে সাথে এডিটিং শিখতে হবে, আপলোড করা শিখতে হবে, এবং সঙ্গে তোমাদেরকে কী শিখতে হবে? সবথেকে বেশি যেটা ম্যাটার করে একটা ভিডিওকে ভাইরাল করতে, সেটা হচ্ছে একটা ইউটিউব ভিডিও থাম্বনেল। তোমাকে একটা প্রফেশনালি থাম্বনেল তৈরি করা শিখতে হবে, বুঝতে পেরেছো? আর যদি তোমরা শুরুতে পারো ক্লিকবেট করবে, ক্লিকবেট করেই কিন্তু আজকের দিনে বড় বড় চ্যানেল দাঁড়িয়েছে। যারা আজকে বড় আর কি, তারা আজকে ক্লিকবেট করেই কিন্তু এগিয়ে যাচ্ছে। ক্লিকবেট করবে না, কোনো দিন এগোতে পারবে না, এটা কিন্তু গ্যারেন্টি, একদম গ্যারেন্টি। তোমরা একদম পুরো লিখে নাও, ক্লিকবেট না করলে তোমরা জীবনেও বড় ক্রিয়েটার হতে পারবে না, বুঝতে পেরেছো? তো ক্লিকবেট তোমায় করতে হবে শুরুতে, বা তোমাকে মাঝে মাঝে ক্লিকবেট করতে হবে। ক্লিকবেট করেই কিন্তু অডিয়েন্স নিয়ে আসতে হবে। ইউটিউব চায় তোমরা এমন কিছু করো, নতুনত্ব কিছু করো, যে নতুন ক্রিয়েটারদেরকে ভিডিও দেখার জন্য অডিয়েন্স চলে আসে, বুঝতে পেরেছো? আর ইউটিউব যদি একবার তোমার ইমপ্রেশন বেশি করে পাঠিয়ে দেয়, তবে কিন্তু অডিয়েন্স আসবে, দেখবে, পছন্দ হলে তোমাকে সাবস্ক্রাইব করে রাখবে। তাহলে সাবস্ক্রাইবটাও কিন্তু চলে আসবে, আর ওয়াচ টাইমটাও কিন্তু বেশি বেশি করে আসবে, বুঝতে পেরেছো? তো সেই জন্য তোমার এখন করণীয় কি? তোমার একটা ক্যাটাগরি এবং একটা নিশে তোমাকে ভিডিও তৈরি করা, এবং তোমাকে সবার আগে শিখতে হবে ভিডিও তৈরি করা, মেকিংটা শিখতে হবে, ঠিক আছে? মেকিং শেখার জন্য প্রচুর ক্রিয়েটার রয়েছে, প্রচুর চ্যানেল রয়েছে। তোমার ক্যাটাগরি অনুযায়ী বড় বড় চ্যানেল যারা রয়েছে তাদেরকে তোমরা ফলো করবে, ফলো করে দেখে নেবে। তারপরে তোমরা কি করবে? তারপরে তোমরা সোজাসুজি তার থেকেও বেটার কোয়ালিটিফুল কন্টেন্ট তৈরি করার চেষ্টা করবে, বুঝতে পেরেছো? এটা তোমাদের শুরুতে কাজ। শুরুতে তোমরা কোনো রকম কোনো টিপস অ্যাপ্লাই করবে না। আমি করিনি, তোমরাও করবে না, আমি এটা তোমাদেরকে বারবার বলি। কখন করবে তোমরা? যখন তোমাদের একুলো হচ্ছে না, ওকুল থেকেও হচ্ছে না, তখন তোমরা সেটা অ্যাপ্লাই করবে। তো সেই মেথডটা তোমাদেরকে এখন আমি দেখিয়ে দেবো, কিভাবে তোমরা চাইলেই নিজের ভিডিও দেখে তোমরা পূরণ করে ফেলতে পারবে তোমাদের চ্যানেলের মধ্যে 4000 ঘন্টা। তো সেই জন্য কি করতে হবে আমি তোমাদেরকে সেটা এখন A to Z দেখিয়ে দিচ্ছি, তোমরা ভালো করে এখন ফলো করতে থাকো, ঠিক আছে? কি করতে হবে সেই জন্য আমি চলে যাচ্ছি একদম আমার ইউটিউব অ্যাপ্লিকেশনের মধ্যে। তো চলে গেলাম ইউটিউব অ্যাপ্লিকেশনে। চলে এসে এখন তোমাদের প্রথম কাজটা কি? প্রথম কাজটা হচ্ছে তোমরা এখানটাতে সার্চ করো তোমাদের চ্যানেলটা, ঠিক আছে? যেমন আমি আমার একটা নতুন চ্যানেল আমি সার্চ করে নিচ্ছি, নিউ ইউটিউবার বানো, ঠিক আছে? এই চ্যানেলটা আমি বের করে নিলাম, ওকে? তো এখান থেকে আমি একটা ভিডিওকেও বের করে নিলাম। ভিডিওটাকে বের করে নেওয়ার পরে তোমাকে কি করতে হবে জানো? বলছি, দেখো, তোমাদেরকে কিন্তু কখনোই তুমি যেই জিমেলে তোমার ইউটিউব চ্যানেলটা রয়েছে সেই জিমেলের মধ্যে তোমার কোনো ভিডিও চালাবে না। তোমরা কি করবে? তোমাদের মোবাইলের মধ্যে আরও অনেকগুলো জিমেল তোমরা তৈরি করে নেবে, বুঝতে পেরেছো? অনেকগুলো জিমেল তৈরি করবে। আর বাড়িতে যদি আরও ফোন থাকে, দাদার ফোন, দিদির ফোন, মায়ের ফোন, বাবার ফোন, বা আদার্স বন্ধুবান্ধবের ফোন যদি থাকে, তো তাদের ফোনটাও একটু নেবে, নিয়ে কয়েকটা জিমেল তৈরি করে জাস্ট অ্যাড করে রেখে দেবে। তারপরে যখন তুমি ভিডিও আপলোড দিলে, তো ভিডিও আপলোড দেওয়ার পরে তোমার ভিডিওটাকে কী করবে জানো? আমি দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। ভিডিওটাকে তোমাদেরকে কি করতে হবে? ভিডিওটাকে তোমাদেরকে সোজাসুজি ওপেন করতে হবে, তোমার চ্যানেল থেকে নয়, বুঝতে পেরেছো? তোমার চ্যানেল থেকে নয়। তোমরা কি করবে? এই ভিডিওটা যে চলছে, দেখো আমারই ভিডিও চলছে এখানটাতে, এই ভিডিওটা ওপেন এইরকম চলবে। চলার পরে তোমরা সোজাসুজি এই সেটিংস আইকনের মধ্যে ক্লিক করে দেবে। ক্লিক করে দেওয়ার পরে এই যে দেখতে পাচ্ছ এখানে প্লেব্যাক স্পিড, এটা নর্মাল রয়েছে, এটা নর্মাল কিন্তু থাকবে না। তোমাদেরকে কি করতে হবে? এখানটার মধ্যে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে তোমাদেরকে এই যে 0.25 এইটা তোমাদেরকে সিলেক্ট করে রাখতে হবে। এইটা সিলেক্ট করে দিলে এবার দেখবে তোমার ভিডিওটা না একদম স্লো চলবে, একেবারে স্লো, ঠিক আছে? এই যে স্লো চলছে, এই স্লো চলার কারণে তোমার কিন্তু ওয়াচ টাইমটা 4 গুণ হবে। যেটা নর্মাল ছিল, নর্মাল ভিডিওতে যে ওয়াচ টাইমটা আসতো, তো সেই ওয়াচ টাইমটা কিন্তু এখন 4 গুণ আসবে। যদি একবার দেখে যদি তুমি একটা ভিডিও থেকে, একটা 10 মিনিটের ভিডিও তোমার, সেখান থেকে যদি একবার দেখলে 10 মিনিট আসে ফুল দেখলে, সেটা কিন্তু 4 গুণ হবে, মানে 4 গুণ হবে, মানে 40 মিনিট কিন্তু আসবে।
তো এইভাবে তোমরা যদি একটা ক্যালকুলেট করে নিতে পারো যে এতবার দেখলে, কিন্তু তোমরা কি করবে, একটা ভিডিও থেকে এটা করতে যাবে না, তোমরা কমসে কম 15 দিনে একটা টার্গেট নেবে, 15টা ভিডিও। তো সেরকম আলাদা আলাদা জিমেল থেকে তোমরা এরকম করে চালিয়ে দেবে। এই একটা জিমেল থেকে হয়ে গেল, তারপরে নেক্সট তোমার জিমেলটাকে চেঞ্জ করে দেবে, নেক্সট জিমেল চেঞ্জ করে দিয়ে আবার সেই জিমেলে চালাবে, আবার নেক্সট জিমেল চেঞ্জ করে দেবে, আবার সেখানটায় চালাবে, ঠিক সেম পদ্ধতিতে, ঠিক আছে। আর যদি এখানে একটু আলাদা আলাদা ইন্টারনেট কানেকশন হয় তাহলে খুবই কিন্তু ভালো হয়, বুঝতে পেরেছো? তো এই কাজটা তোমরা খুব সহজেই করতে পারো। এটা করে কিন্তু অনেকেই 4,000 ঘন্টা ওয়াচ টাইম পূরণও করেছে এবং চ্যানেলের মধ্যে মানে সব কিছু পূরণ করে চ্যানেলটাকে মনিটাইজও কিন্তু করেছে। তো তোমরা এই মেথডটা কিন্তু অ্যাপ্লাই করতে পারো, কিন্তু শুরুতে এটা অ্যাপ্লাই করবে না। আমি আবারও বলছি, তোমরা যারা অনেক কষ্ট করে ফেলেছো, তোমরা ডিমোটিভেট হয়ে পড়েছো, আর ভালো লাগছে না, আমি ইউটিউব ছেড়ে দেবো, তো তখন সেই সময় দাঁড়িয়ে 15 দিনের টার্গেট নিয়ে এই কাজটা তোমরা করে তোমরা নিজে দেখেই তোমার চ্যানেলের মধ্যে 4,000 ঘন্টা ওয়াচ টাইম খুব সহজে পূরণ করে ফেলতে পারবে। তো ফাইনালি এই মেথডটা আমি কিন্তু এই প্রথমবার বললাম, এর আগে আমি কখনো কিন্তু বলিনি এই মেথডটার কথা, ঠিক আছে? এরকম করে দেখিও তোমাদেরকে কোনোদিন দিইনি। তো ফাইনালি বন্ধুরা, তোমরা এই ভিডিওটা দেখে কতটা উপকৃত হয়েছো আমায় কিন্তু কমেন্টে জানিও। আবার দেখা হচ্ছে কিন্তু নেক্সট একটা ধামাকেদার পাওয়ারফুল ভিডিওর সাথে।